আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের দিনে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি হচ্ছে সারিয়াকান্দি। ওই দিন প্রচণ্ড বৃষ্টিও ছিল। আর এরপরে হচ্ছে আমরা দেশিদের গাড়িতে করে যাচ্ছি, আর বাবিদের গাড়িতে করে হচ্ছে শরণ আর রায়হানরা আসছে। তো এখানে হচ্ছে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। তো আজকে সারাদিনই বৃষ্টি ছিল, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল না। আমাদের বেরোনোর কথা ছিল দুপুর 2টায়। তো দুপুর 2টা থেকে এত বৃষ্টি, একদম ঝুম বৃষ্টি। এই জন্য আবার সবাই হচ্ছে মিলে 2 গাড়িতে করে যাওয়া হচ্ছে, মানে তারপরেও যাওয়া হচ্ছে, কারণ কি আমরা সবাই মিলে রান্না করেছি। একটা নৌকা ঠিক করে ওখানে সবাই মিলে পিকনিক করব, এই জন্য। তো এই তো আল্লাহর রহমতে আমাদের প্ল্যানিংটা সফল হচ্ছে। আর মানে টুপ করে বৃষ্টি পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার এমনিতে হচ্ছে এই সিজনের বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, একদম নেচার গ্রিন, মানে চোখের শান্তি বলা চলে। তো যাই হোক, এইখানে হচ্ছে মোটামুটি আমরা সারিয়াকান্দি যে যাব, কাছাকাছি চলে আসছি। আমি অনেক দিন আগে মানে আসছিলাম, অত বেশি আসা হয় না। লাস্ট মনে হয় অন্যদের সাথে আসছিলাম আফরাজ ছোটো থাকতে। তো আফরাজের একটু গাড়িতে প্রবলেম হয়, মানে বমি আর কি। তো যাওয়ার সময় ভালো ছিল, আসার সময় একটু প্রবলেম হয়েছিল। আমার নিজেরই প্রবলেম হয়, মানে খুবই মাথা চাপ ধরে থাকে, ভালো লাগে না, কেমন যেন একটা সাফোকেশন ফিল হয়, মানে একদম অস্থির লাগে, একদমই পছন্দ না আমার। যদি গ্লাসটা খুলে রাখা হয় তাহলে ভালো লাগে, বাট গাড়িতে যে এসি ওইটা আবার মানে নিতেই পারি না। হতে পারে অভ্যাস নেই এই জন্য নাকি, কিন্তু আমার একদমই মানে এই ট্রাভেলটা আমি আর আমার বাচ্চাদেরকে দুজনেই নিতে পারি না, খুবই খারাপ লাগে। আপনার যে পাপাও সেম, ওরও ভালো লাগে না। তো যাই হোক, মানে নামার পরে ভালো লাগছে না, মাথা একদম চাপ ধরে আছে, অনেকক্ষণ পরে একটু ভালো লাগবে। আর এই যে বৃষ্টি হচ্ছিলো অনেক, তো আফরাজকে রেইনকোট পরে দিলাম। আর হচ্ছে এখানে নাহলাবুড়ি আর আমরা যে ছাতা নিয়ে একটু ঘাটের কাছে চলে আসলাম। এখানে বাবলিরাও এসেছে সামনে, তো দেখা হবে একটু পরেই। তো এখানে এসে একটু মানে ছবি তুলবো। এটা হচ্ছে সারিয়াকান্দির হচ্ছে কালীতলা ঘাট বলে বেবি। তো এইখানে আসলাম। আর আজকের দিনে হচ্ছে মানুষজন কমই ছিল, খুব বেশি মানুষজন ছিল না। ওই দিন শনিবার দিন ছিল। আর মানে যেহেতু বৃষ্টি হচ্ছে, নদীতে হচ্ছে পানি অনেক, ভালোই পানি। তো আমরা বড় একটা নৌকা ঠিক করব, যাতে করে বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে পারি আর কি। তো এসে দেখলাম এখনকার নৌকাগুলোর মধ্যে চেয়ারও সেট করা, মানে সবাই মনে হয় পার পার্সন এভাবে করে যায় চেয়ারে বসে দেখতে দেখতে। তো ভালোই হয়েছে, চেয়ারে বসে সুন্দর করে দেখা হয়েছে। তো চলুন, পুরো ভিডিওতে দেখতে পারবেন আমরা কি কি করলাম না করলাম। আর এই যে এতক্ষণ পরে তাইফকে দেখা গেল, ওরা আসছে সামনের দিকে ছিল, এসে তাইপের দেখা পেলাম। তো তাইপের আফরাজকে বললাম চলো সামনে হচ্ছে ওখানে আই লাভ সারিয়াকান্দি লেখা আছে, তোমাদের ফটোশ্যুট করে দিই। এর আগে এটা ছিল না, এটা নতুন দেখছি, কতদিন আগে করেছে সেটা বলতে পারবো না। আর ওই যে ওখানে শরণ, ভাবি, বাবলি, রায়হান সবাই আছে। আর ওইখানে হচ্ছে ভাইয়া যে একটু কী বলে নৌকার মাঝির সাথে কথা বলছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সব মানুষজন ছবি তোলায় ব্যস্ত, আই লাভ সারিয়াকান্দি লেখার ওইখানে। তো সবাই এখন নৌকার দিকে চলে যাচ্ছে। আর সামনে যে বড় নৌকাটা, এটা হচ্ছে আমরা ঠিক করেছি আজকের জন্য। এটা ওই দিন হচ্ছে 800 টাকা নিয়েছিল, বার্গেন করলে আরও কম হতো মেবি, মানে যেহেতু বার্গেন করেছে আরও বার্গেন করলে আরও কম হতো মেবি, কিংবা একদম ফ্রাইডেতে একটু বেশিই হয়। তো আমরা খুবই আস্তে আস্তে নামছিলাম। আফরাজকে বলছিলাম আস্তে আস্তে নামো, নামার সময় মানে নামবো কীভাবে এটা আমার ভেবে আতঙ্ক হয়, বাট নামার সময় দেখি আবার আল্লাহর রহমতে ভালোভাবে নামা যায়। তো এখানে যে সবাই আস্তে আস্তে করে নামছিল। আর এই তো বাচ্চাদের বসে দেওয়া হলো এখানে, 3 জন মহাখুশি। মানে এরপরে হচ্ছে নাহলা আর তাইব দৌড়াদৌড়ি শুরু করেছে সামনের দিকে। আমি আফরাজকে বাসা থেকে বলে এসেছি, বাবা নৌকাতে বেশি মানে দৌড়াদৌড়ি করা যাবে না, চুপ করে আমার কাছে বসে থাকবা। প্রথম দিকে শুনছিল, পরে আর শুনছিল না, লাফাবে। তো অনেক করে বলছিলাম। তো এই যে শরণ আবার বাদাম, এরপরে বুট এগুলা কিনে নিয়ে আসলো। তো এই তো এরপরে আমাদের জার্নিটা শুরু হলো আলহামদুলিল্লাহ, একদম ভরা নদীতে। আমরা এত বড় নৌকা নিয়ে সবাই মিলে যাচ্ছি, চেয়ারে বসে দেখতে দেখতে ভালোই লাগছিল। আর এর মধ্যে বিকাল থেকে মানে দুপুর থেকে বিকাল হয়ে গিয়েছে, আর আমরা কেউ খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে। মানে কথা ছিল লাঞ্চ করব এখানে এসে সময় মতো, কিন্তু বৃষ্টির কারণে অনেক লেট হয়ে গিয়েছে। তো সবার পেটের মধ্যে মানে ক্ষুধা।
এই জন্য ঝটপট করে সবাই নিজেদের বক্স যার যা কিছু সব কিছু বের করে রেডি করছে। আর এখানে রায়হান খুব সুন্দর করে নিজের দায়িত্ব পালন করছে, ওপর খুব সুন্দর করে সব কিছু করতে পারে। এখানে দিলেও বসে গিয়েছে, সব বক্সগুলো অর্গানাইজ করছে সুন্দর করে, কারণ সবার প্রথমে আগে একটা ছবি তোলা হবে, যতই ক্ষুধা লাগুক খাবারের ছবি তো তুলতেই হয়, কি বলেন। তো যাই হোক, এরপরে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে রায়হান সবাইকে খুব সুন্দর করে প্লেটিং করে দিয়েছে। অনেক ফাস্ট মনে হচ্ছে যে আমি নিজে দিলেও এর যে দেরি হতো, যেহেতু সবার ক্ষুধা লেগেছে আগে সবাইকে দিয়ে সবাই খাচ্ছিল, মানে খাওয়াতে ব্যস্ত ছিল, প্রত্যেকেরই ক্ষুধা লেগে গিয়েছে। তো এখানে অনেক কিছুই মেনু ছিল, ভুনা খিচুড়ি করেছিল বাবলি, খুবই মজা ছিল প্রত্যেকটা আইটেম। ডিম ভুনা দিশি করেছিল, এরপরে হচ্ছে আলু ভর্তা, এরপরে সেমাই লাড্ডু করেছিলাম আমি। দেন দিল আবার আলু ভাজি করেছিল একটা, ওর আলু ভাজিটা অনেক মজা ছিল, ঝাল ঝাল, খেতে খুব ভালো লেগেছিল। তো সব কিছু মিলিয়ে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, এরপরে বুটের ডাল ছিল, গরুর মাংস দিয়ে রায়হান আবার ওর লাঞ্চে নাকি দিয়েছিল, সেটাও নিয়ে এসেছিলো। তো সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। আর কাঁচামরিচ আমি দিলুকে বলেছিলাম যে একটু বেশি করে নিয়ে আসবি, আমি আবার অনেকগুলো কাঁচামরিচ খেয়েছিলাম, মানে অনেক ঝাল লেগে গিয়েছিল পরে আবার। এরপরে কোল্ড ড্রিঙ্কস ছিল, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ মানে অনেক খাওয়া হয়ে গিয়েছে। একে তো ক্ষুধা ছিল, দুইতে এত মজার মজার খাবার, সব কিছু মিলাইয়ে মানে ওই দিন আলহামদুলিল্লাহ রিজিকে অনেক খাবার ছিল, অনেক খাওয়া হয়ে গেছিলো। খিচুড়িটাও এত মজা ছিল, সব কিছু দিয়ে খেতে দারুণ লাগছিল আর কি। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি খাবারগুলো দেখে আমার মনে হচ্ছে আবার যদি খেতে পেতাম, কারণ প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। আলু ভর্তাটা অনেক ঝাল ঝাল ছিল, আলু ভাজিটাও ঝাল ঝাল, মানে সবই ঝাল ঝাল, সাথে আবার কাঁচামরিচ, সব কিছু মিলায়ে এমন মজার খাবার কি বলবো। এখন আমার লোভ লাগছে, বাট কি আর করার, খাবারগুলো তো শেষ। তারপরে আবার অনেক খিচুড়ি বেঁচেও গিয়েছিল, আমরা নৌকারতে যারা ছিল ওনাদেরকেও দিয়েছিলাম। তারপরেও বাবলি মানে অনেকগুলো করে নিয়ে গিয়েছিলো, প্রত্যেকে খেয়েছিল। তারপরে বরকত আলহামদুলিল্লাহ আবার বেঁচে গিয়েছে সব কিছু। ডিম বোনাটাও অনেক মজা ছিল। আফরাজ বিবিকে ডিম বোনা আমি খাইছিলাম ওই দিন, ও খিচুড়ি খেয়েছে টেরও পাইনি, মানে ওরও ক্ষুধা লেগে গিয়েছিল। মানে সবাই যে সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট নিচ্ছি, তো খাওয়া চলছে আবার ঠিক করা চলছে। তো সেই সময় অবশ্য মানে ছবি তোলা হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ নদীর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সবাই দুপুরে লাঞ্চ করলাম, গল্প করলাম, সবাই মিলে আসলে অনেক এনজয় হয়েছে। তো এই তো এরপরে আমরা আবার সবাই মিলে সামনে যাব, সবাই হচ্ছে সিরিয়ালে ছবি তোলার জন্য লাইন লেগে যাবে। খাওয়া দাওয়া শেষে পেট শান্তি, এরপরে হচ্ছে ফটোশ্যুটের পালা। আর এই যে আমি প্লেটিং করে নিয়েছি, খুব সুন্দর করে একটু ছবি তুললাম প্লেটের। তো এই যে একদম ভরা নদী, মানে ভয় লাগে সত্যি বলতে এরকম বর্ষার সিজনে নদীতে আসতে, তারপরেও সবার সাথে সাহস করে আসা হয়েছে। তো এই তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে ছবি তুলছি, আর উপরে একদম উঠে গিয়েছি, একদম কর্নারে চলে গিয়ে শুয়ে পড়ে ছবি তুলতেছিলাম। প্রথমে একটু ভয় ছিল, তারপরে আবার মানে আস্তে আস্তে ভয়টা কেটে গিয়েছিল। রায়হান প্রথমে এরকম করে শুয়েছিল, তারপরে সাহস হয়েছে আর কি। দেন এসে সবাই মিলে বাদাম খাচ্ছিলাম, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। তারপরে সকল খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে কখন জানি আমাদের মানে এই 2 ঘন্টার একটু কম সময় ছিল, তো এই শেষ হয়ে এসেছে সময়। এরপরে আমাদের আবার মেন ঘাটে নেমে দিয়েছে, মানে আমরা বুঝতে পারলাম না কখন ঘুরলাম, কী করলাম না করলাম, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর সময় কাটলো। ওই যে ঘাটের পাশে চলে আসছি, এখন একটু পরে নামতে হবে। মানে কি একটা অবস্থা আমরা বুঝতে পারলাম না, মানে এত তাড়াতাড়ি সময় গিয়েছে এরকম একটা মনে হচ্ছিল। তো এই তো আমাদের নৌকা নিয়ে ঘোরাঘুরি শেষ, এখান দিয়ে যেই প্ল্যানটা ছিল সেটাও মানে পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর এখনও একটু পরে মানে সন্ধ্যা হয়ে যাবে, সময় আছে, তো আমরা ঘাটে নেমে যাব। দেন সবাই একসাথে ওরকম করে একটু ছবি তুলব। তো আমাদের যে নৌকার চালাচ্ছিলেন ওনাকে বলা হলো আমাদের সবার ছবি তুলে দিতে, উনি আবার একটু ছবি তুলে দিল সবার। আর এই যে এখানে হচ্ছে দিশি ওদের গোপ্রো নিয়ে গিয়েছিল ভাইয়া, তো ওটাতে একটু ভিডিও করা হয়েছে, এটা আবার ক্লিপ অ্যাড করে দিয়েছি। আফরাজ খুবই হ্যাপি ছিল ক্যামেরাতে, তার ফেস দেখে মানে সেই হাসি দিয়েছে। আর যে সবাই মিলে এখন আমার জন্য রেডি, সব ব্যাগ প্যাক করে নিয়েছি আমরা খাবার দাবারের। দেন নেমে আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। দেন এখানে সবাই একটু ফ্রেশ হয়ে, এখানে সবাই ওরা হচ্ছে পান খেয়েছে, পান খেয়ে বলছে পানটা নাকি ভালো না, আর আমার পার্সোনালি পান অত ভালো লাগে না, খেলে মনে হয় মুখের স্বাদটা চলে যায়, এই জন্য আমি খাইনি। তো বলছে না খেয়ে ভালোই হয়েছে, মুখের স্বাদটা ঠিক আছে। আর আমরা আবার আগেই নেমেছি, তো দেখি ওরা আবার একটু পরে পরে নামলো। তো হ্যাঁ, তারপরে এই তো পান খাওয়ার পরে আবার মানে চকলেট, এরপরে চিপস, এরপরে দিশে আবার ডাল ভাজা দিল, সব কিছু নিয়ে সবাই আবার গাড়িতে বসে পড়লাম। বাট ওই যে গাড়িতে বসার পর
আবার সে মাথা চাপ ধরা, মানে একটা মানে কেমন জানি একটা ফিলিংস। যাই হোক, আর আফরাজের তো একটু প্রবলেমই হচ্ছিল। দেন ও মানে বুঝতে পারছিলাম যে একটু বমি হবে কি না, ওকে বললাম, তো বলছিল যে বমি হবে, রাস্তার পাশে আবার সাইড করে ওকে বমি করানো হলো। দেন ও যে তাই ওই পাশে গাড়িতে কথা বলছে। এটা তখন আমরা মানে আমাদের জার্নি শুরু হয় আর কি, বগুড়াতে ব্যাক করার জন্য। তো আফরাজ আবার আসার সময় বমি করেছিলাম। দেন ওর আবার ভাল লাগছিল। বমিটিং হওয়ার পরে ওর শরীরটা মানে ভালো হয়ে গেছে, এরকম একটা অবস্থা, তোর খারাপ লাগছিল। আর এটা হতে পারে যে খাওয়ার পরে এসে আবার গাড়িতে করে, এমনিতে ওর প্রবলেম হয়, তো হলোই আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম। আর সাবগ্রাম এসে আবার গাড়ি থামলো এই যে এই দোকানে এসে চা খাওয়ার জন্য, মমিনের চা। তো আসলাম, কি শুধু দুধ মানে মালাই চা, যেটা চায়ের অত ফ্লেভার নেই, অত বেশি ভালো লাগেনি। ভাই আবার একটা বড়া নিয়েছে, ওইটাও অত টেস্টি ছিল না মোটামুটি। দেন একটা দোকান থেকে আবার ওই যে ডিম মাখা নিয়েছিল। তো ডিম মাখা কি জিনিস, এটাতে বলার জন্য খাওয়ার জন্য বললাম যে ঠিক আছে, কী জিনিস খাওয়া হোক। তো সবাই মিলে যে 2টা না 3টা বানিয়েছিল। পেঁয়াজুটা এখানকার ভিতরে যেটা দেয় সেটা মজার ছিল, বাট ভালোই ছিল, মানে ডিম সব কিছু দেখে তো ভালোই লাগবে আর কি। তো ফার্স্ট টাইম খাওয়া হলো সবাই একটু করে ট্রাই করলো। তো সব কিছু মিলিয়ে ভালোই ছিল। এরপরে আমরা সবাই মিলে হচ্ছে চা খেলাম। তো চাটা তো ওরকম ছিল। আফরাজও অত বেশি পছন্দ করে না, আফরাজের মধ্যে চা খেতে চাই, লাল চাটা ওর পছন্দ। তো আমার জামাই 2 কাপ করে খেয়ে নিয়েছে। আর এ তো সবাই খেয়েছে, যারা চা খায় তাদের আবার ভালো লেগেছে। যাই হোক, তো আজকের দিনের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, মানে অনেক ছিল। আর সেই ঐতিহাসিক ডিম মাখা ছিল, এটা বেশ ভালোই মানে ছিল আর কি। তো আমরা তো অনেক খেয়েছি, এমনিতে ক্ষুধা ছিল না যে অনেক খাবো, তো একটু একটু করে সবাই টেস্ট করা হয়েছে আর কি। তো যাই হোক, এইভাবে আমাদের ওই দিনটা শেষ হয়, সবাই আড্ডা দিয়ে খুশিতে মনে সুখে আবার বগুড়াতে ব্যাক করি। আলহামদুলিল্লাহ ভালো একটা দিন গিয়েছে, সবাই মিলে একসাথে মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটাতে যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে বিদায় দিচ্ছি, আসসালামু আলাইকুম।